তো গুড মর্নিং বন্ধুরা। আর এখন আমি আছি জব্বলপুরে। আজকে জব্বলপুরে আমি পুরোটা ভিজিট করব, যেখানে যেখানে টুরিস্ট পয়েন্টগুলো আছে। তাহলে চলো তোমাদেরকে আর বেশি না কথা বলিয়ে আমি ঘুরতে বেরোই। তো আমরা যে বাসটা যাচ্ছি, এই যে সেই বাসটা। আর ভেতর থেকে দেখিয়ে দিই তোমাদেরকে। আজকের বাসটা জব্বলপুরের, আর এই স্লিপার পুরো একদম সাধারণ একদম ফিলিংসটা আসছে। তাহলে সবাই এখন সুখে আছে, নিচেও वाह। तो आप लोग को कैसी लग रहा है इधर बैठ के? बहुत अच्छा था। भाई भैया বসে সেই আরাম লাগছে। আর এখন আমরা অন্য জায়গায় ভিজিট করার জন্য এখন যাচ্ছি। প্রথম যেটা জায়গা দেখবো সেটার জন্য অনেক এক্সাইটেড। আর এবার কোনো হ্যাপা নেই, আর মানে একদম নিরিবিলি স্মুথলি পুরো যাচ্ছি। দেখছো এইটুকু জায়গার মধ্যে পাথরটা কীরকম আছে। পাথরটা তুমি একবার দেখো, তুমি দেখতেই পেলে, তোমরা সবাই দেখতেই পেলে যে এখানে ব্যালেন্সিং রকগুলো আছে। এখানে আছে, এদিকে আছে, আর এদিকেও আছে। একটা জায়গায় যাব, 200টা সিঁড়ি পেরিয়ে তারপরে আমাদের কি ভিউ আছে সেটা দেখব। অনেক বড় বড় পাথর আছে। রকের ভিতরে একটি মন্দির আছে, ঢুকে যাই সেই মন্দিরে। চারিদিকটায় পাথর, একটা শিবলিঙ্গ আছে, তোমাদেরকে দেখিয়ে দিই। এরপরে পাথরের ইয়ে থেকে বেরিয়ে গিয়ে সাইডে ভিউ পয়েন্টটা একটা ভেতরে এইখানে মন্দির আছে, দেখাচ্ছি তোমাদেরকে। এইখান থেকে এবার বেরিয়ে যাব। জায়গাটা দেখো তোমরা, চারদিকটা পাথর দিয়ে, তাই জন্য এই জায়গাটার নাম হয়েছে ব্যালেন্সিং স্টোন। জুতো মুতো পরে অন্য জায়গার উদ্দেশ্যে বেরিয়ে যাব। আর খুবই গরম এদিকে, জব্বলপুরে প্রচুর গরম। সেখানে মানে ভোপাল থেকেও এখানে প্রচুরটা গরম। প্রথম 200টা সিঁড়ি পার করে আছে, সেখানে মোটামুটি আমাদের 600টা সিঁড়ি আরও পার করতে হবে, তারপরে উপরে ভিউটা পাওয়া যায়। বাড়ি আছে পুরনো, আর এটা হচ্ছে মদন মহল। এই মহলটা এক সাইডটা পাথর, এক সাইডটা দিয়ে নির্মাণ করা হয়েছে। এটাই হচ্ছে মদন মহল, এতটা উপরে। আমি হাঁপিয়ে গেলাম। আর এদিকে কাজ চলছে একটু, যাতে না ভেঙে পড়ে এই সৌন্দর্যটা। আর উপর চারিদিকে দেখো, দূরে একটা মসজিদ দেখতে পাওয়া যাচ্ছে। আর এরকম উঁচু নিচু পাহাড় এলাকা। এদিকের মলটা দেখতে যাই, ভেঙে পড়ে গেছে।
হাজার হাজার বছর আগে এটা করা হয়েছিল। আর এই যে কিছুই নেই, ধ্বংস হয়ে গেছে সব। এগিয়ে যাই আস্তে আস্তে। এটাও বন্ধ আছে এখানে, অংশটা, ভেতরের অংশটা এরকম আছে। এইখানটা একটা চৌবাচ্চা ছিল, তাহলে এইখানটায় জল মানে চান টান করা হতো আগে, এখন আর নেই, জল শুকিয়ে গেছে। জায়গাটাকে কি সুন্দর ছিল, কিন্তু ধ্বংস হয়ে যাওয়ার পরে এটা আর ভালো নেই এখন আর। এই জায়গা থেকে এখন নেমে যাচ্ছি পাহাড় থেকে। আর এই মদনমোহন মহলটা খুবই ভালো, ভেতর দিকে কিন্তু ঢুকতে পারা গেল না, লক করা আছে বাইরে থেকে। আর এখন আবার নিচে নামতে হবে, নেমে আবার অন্যদিকে যেতে হবে, ধাপে 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 নামতে হচ্ছে প্রচুর। এদিকে দেখো চারিদিকে পাথর আছে। ওইটার থেকে নেমে, ওই পাহাড়ের থেকে নেমে নিচে একটা মন্দির আছে এই সাইডে, আবার ওই উপরটা উঠবো সাইড দিক থেকে। এই যে সিঁড়ি 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 উঠতে হবে। চারিদিকে সিঁড়ি আর সিঁড়ি, এটা দম পুরো একদম বেরিয়ে যাচ্ছে। মা সারদার মন্দির আছে। আর এখানে কত লম্বা লম্বা ঝান্ডাগুলো রাখা আছে। তাহলে ব্যালেন্সিং রক থেকে বেরিয়ে গিয়ে আমি এখন অন্য জায়গার দিকে যাচ্ছি। আর প্রচণ্ড গরম, আর মানে সর্দির জন্য আমার অনেক কাশি হচ্ছে প্রচুর। আর এদিকে এই যে হেভি জায়গা, এখানে শুয়ে শুয়ে যাচ্ছি।